আমাকে একাই জবাবদিহি করতে হবে, ঠিক না বেটি? বাবা, আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, আমরা জন্ম যখন আমাদের হয়েছে একদিন মরতে হবে। মরার পরের যেই ব্যবস্থা, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আমার যা দরকার এই দুনিয়া থেকে আমাকে নিয়ে যেতে হবে। এটা বাড়ি নয়, গাড়ি নয়, সম্পদ নয়, টাকা নয়, পয়সা নয়। গাড়ির জায়গায় গাড়ি থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, জমির জায়গায় জমি থাকবে। সবাই মিলে আপনাকে 3.5 হাত দেহের উপরে কাফনের কাপড় পরায়, জানাজার নামাজ পড়ায় 3.5 হাত কবরের মধ্যে দিয়ে আসবে। গাড়িও যাবে না, বাড়িও যাবে না, স্ত্রীও যাবে না, পুত্রও যাবে না, মেয়েও যাবে না, ছেলেও যাবে না। কবরে আমি একা, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত সব কয়টা ঘাট আমাকে একাই জবাবদিহি করতে হবে, ঠিক না বেটি? সেখানে আমার দুনিয়ার কোন বন্ধু আগে আসবে না, ছেলে সন্তান আগে আসবে না। তো তাইলে কি আমরা দুনিয়াদারি করব না? হ্যাঁ করব, দুনিয়াদারি করতে হবে। জায়গা সম্পদের দরকার আছে, বাড়ি ঘরের দরকার আছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের দরকার আছে, এগুলার পাশাপাশি আখিরাতের কাজেরও দরকার আছে। যেহেতু আমাদের মরণ হবে, আল্লাহর দরবারে যেতে হবে, সওয়াল জবাব হবে, সেই ব্যবস্থা আমাদেরকে দুনিয়া থেকে করে যেতে হবে। এই দুনিয়ায় হলো সেই ব্যবস্থার জায়গা। তাই আমাদেরকে ইবাদত ভুলে গেলে চলবে না, আল্লাহর জিকির ভুলে গেলে চলবে না, নবীর শিখানো রাস্তায় আমাদেরকে বলে গেলে চলবে না। আল্লাহ এবং আল্লাহর নবীর দেখানো পথ মতে, ওলি আল্লাহদের দেখানো পথ মতে আমাদেরকে শরীয়ত ও তরিকতের আমল করে যেতে হবে, শরীয়ত ও তরিকতের কাজ করে যেতে হবে। আল্লাহ আল্লাহ রসুলকে চিনে এই দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন।